আজকে কারণ বাজারের আগুনের ব্রিফ দিচ্ছি। আমরা সংবাদ পাই 10টা 28-এ। আমাদের সর্বপ্রথম তেজগাঁ চলে আসে এখানে 10:45-এ এসেই এটা এখানে যারা দেখতে পায় চারিদিকে মানে আপনার গাড়ির কাছে সেনাবাহিনী আগুন কিভাবে সূত্রপাত হয়েছে ওটা আমরা জানি না, বাট এই টিম্বার থেকে এই সমিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে 5তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে যায়। এই বিল্ডিংটা বিভিন্ন গোডাউন কাঠের তৈরি আসবাব থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমারি প্রোডাক্ট যেমন প্যাম্পার এবং অন্যান্য একই সাথে একে একে আগুনের ভয়াবহতা দেখে আমরা 3টে স্টেশনকে একসাথে মুভ করিয়েছি এবং সর্বমোট 11টি ইউনিট কাজ করেছে সোফা। আমাদের এই বিশেষ করে এই 5তলা যে গোডাউনটা এখানে কাজ করতে সময় লাগছে। আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আসছে 12টা 38-এ। আমাদের এই যেহেতু গোডাউনের ভিতরে এখনও মালামাল অনেক রয়ে গিয়েছে, এই বিশেষ করে প্যাম্পার সব থেকে বেশি, এইটা সময় লাগছে। এটাকে এই ড্যাম্পিং ডাউন করতে আমাদের আরও সময় লাগবে। এটার এই নিয়ন্ত্রণ আমরা দিয়েছি 12টা 38-এ এবং আশেপাশের যেসব কাঠের বিভিন্ন আপনারা দেখেছেন যে কাঠের সমিল প্লাস অনেক কাঠ মানে রাখা ছিল, এখান থেকে আগুনটা বেশি ছড়িয়ে গিয়েছিল। তবে আমরা সক্ষম হয়েছি আগুনটাকে কনফাইন করতে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা 11টা ইউনিটের প্রচেষ্টা এটা নিয়ন্ত্রণে আসছে। এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের সংবাদ পাইনি, আমাদেরকে কেউ জানায়নি। আমরা যতটুকু ভেবেছি এবং আমাদের ভিতরে কোনো সমস্যা হয়নি। আমরা কাজ করছি, আমাদের একটু সময় লাগবে এই ড্যাম্পিং ডাউন করতে। আমাদের আগুন সম্পূর্ণ নির্বাপন হতে একটু সময় লাগবে। তাজুল ভাই, একটা বিষয় সেটি হচ্ছে যে ভবনটা 5তলা ভবন, এটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ, আর এই জায়গার যেখানে আগুনটা লেগেছে এখানে আসলে এদের অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা ছিল কিনা। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি পানি নিয়ে ছুটাছুটি করছে, অর্থাৎ তার মানে কি আসলে পানির স্বল্পতা ছিল কিনা, সেটার কারণে আপনাদের কোনো বেগ পেতে হয়েছে কিনা আগুন নিয়ন্ত্রণ। আমরা যেহেতু এটা জলাকীর্ণ জায়গা কারণ বাজার আপনারা সবাই জানেন, আমরা একই সাথে বললাম যে আমরা 3টে স্টেশন 6টা ইউনিট একসাথে বুক করেছিলাম। আর বিশেষ পানিবাহী গাড়িও বুক করেছিলাম যাতে করে পানির স্বল্পতা না থাকে। যদিও আমাদের পানির সোর্স আমরা পেয়েছি, একই সাথে আমাদের বিশেষ পানিবাহী গাড়িও এখানে ছিল। এখানে বলে রাখি যে ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াটার বাউজার দ্বারা আমাদের এখানে পানির সাপোর্ট আমরা পেয়েছি, সুতরাং পানির কোনো সমস্যা ছিল না। আর এই বিল্ডিং এই ভবনের একটা আমাদের প্রবলেম মনে হয়েছে অগ্নি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ভবনে নির্গমন পথ মানে এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো আমরা পাইনি। এটার জন্য আমাদের একটু আরও বেগ পেতে হয়েছে। তবে এখানে আমাদের নিজস্ব যেসব ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের জন্য সেটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা না, আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা পাইনি এখানে। আমাদের সাধারণত নিয়ম অনুযায়ী আমরা এই তদন্ত কমিটি গঠন তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। হতাহতের কোনো তথ্য আছে কিনা? হতাহতের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, এবং তিনি যেমনটি জানিয়েছেন 12টা 38 নাগাদ কারণ বাজারে অবস্থিত যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি নিয়ন্ত্রণে আসে এবং তারা ঘটনাস্থলে প্রথমে 6টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরবর্তীতে আরও 5টি ইউনিট, মোট 11টি ইউনিট তারা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত 12টা 38 এবং এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। যেমনটি বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, ফায়ার সার্ভিসের পরিচালক, 12টা 38 নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়নি। ফায়ার সার্ভিসের আরও কিছুক্ষণ সময় লাগবে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে। এই ছিল কারণ বাজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ তথ্য। আবার আপনাদেরকে সংযুক্ত করব কালের কণ্ঠের পর্দায়। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।